পেপার পোর্টালে আপলোড করে দিয়েছে গ্রাফ পেপার ম্যাটার করে না ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে আমি দিয়ে দিব তো 1202 আছে তো যে আমাদের ক্লাসে এখানে হচ্ছে এখানে নিয়ে আসবো আচ্ছা সো অলরেডি আমরা লাস্ট ক্লাসে প্লেন ভিউ দেখছি না কথা বলবো না কথা বলো লাস্ট ক্লাস আমরা কি প্লেন ভিউটা নিয়ে ডিসকাস করেছিলাম না ওখানে আমাদের একটা টার্ম ছিল কি ড্রাফটিং প্ল্যান মনে আছে ড্রাফটিং প্ল্যানটা কি করে ড্রাফটিং প্ল্যান কি করে কি করে ড্রাফটিং প্ল্যান আমরা ছিলাম না লাস্ট ক্লাসে তাহলে এখন কোন হিল শেপ দাগ ছিল বা ছিলিন না ওই হিল শেপ দিয়ে কোনটা যাবে কি প্যাটার্নের উপরে এটা হিল শ্যাফটের সিলেকশনটা হয় মেইনলি ড্রাফটিং প্ল্যানের মাধ্যমে যে আমাদের যে উইভ স্ট্রাকচারটা থাকে উইভ স্ট্রাকচারের ঠিক উপরে আমরা কি করি ড্রাফটিং প্ল্যানটা করি আর এখানে যে টার্মটা দেওয়া আছে সেটা কি ক্লাসিফিকেশন অফ ড্রাফটিং মানে হচ্ছে সিস্টেম অফ ড্রাফটিং যে ড্রাফটিং মেইনলি কয় ধরনের হতে পারে অনেক ধরনেরই আছে এর মধ্যে মোস্ট কমনলি ইউজড হচ্ছে প্রথম দিকের স্ট্রেট ড্রাফট আছে পয়েন্টেড ড্রাফট আছে স্কিপ ড্রাফট দেন হচ্ছে ব্রোকেন ডিভাইডেড গ্রুপ আর দেন হচ্ছে কি কম্বাইন্ড এগুলো হচ্ছে আমরা যখন বিভিন্ন ডিজাইন করব তখন আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ ড্রাফটিংটা আসবে তখন আমরা অলরেডি বুঝতে পারবো হ্যাঁ এখানে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে যেমন হচ্ছে স্ট্রেট ড্রাফট স্ট্রেট ড্রাফটের ক্ষেত্রে কি বলা আছে ইট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ড্রাফট সবথেকে বেশি ইউজ করা হয় যে ড্রাফটটা সেটা হচ্ছে কি স্ট্রেট ড্রাফট স্ট্রেট বলতে তো আমরা বুঝি না একদম স্ট্রেট তার মানে আমাদের হিল শেপ সিলেকশনের ব্যাপারটা কি আমরা হচ্ছে যদি ডিজাইন সেম হয় তাহলে একটা হিল শেপ সিলেক্ট করি এরপর হচ্ছে যদি আমাদের নতুন একটা ইয়ার্ন আসে বা ডিজাইনটা যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা কি করি আবার আরেকটা হিল শেপ সিলেক্ট করি এরপর তার পরবর্তী ডিজাইনটা যদি আবার নতুন হয় মানে আগেরটার সাথে না মিলে কি করে আরেকটা হিল শেপ সিলেক্ট করি তার মানে আমাদের হিল শেপ সিলেকশনটা যদি এরকম স্ট্রেট হয় সেটা হবে কি স্ট্রেট ড্রাফট ঠিক আছে এখানে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে এটা একবার করে পড়বেন এই যে এখানে কি দেওয়া আছে মানে এক্সাম্পলটা কি দেওয়া আছে এটা হচ্ছে স্ট্রেট ড্রাফট এরপর আছে কি পয়েন্টেড ড্রাফট মানে ইউজ করা হয় সিমেট্রিক্যাল ডিজাইনের ক্ষেত্রে সিমেট্রিক্যাল মানে কি সিমেট্রিক্যাল বাংলা মনে রাখি যেমন ধরেন এটা হচ্ছে কি একটা ধরেন অ্যাবস্ট্রাক্ট এখন এটাকে যদি আমি মাঝ বরাবর ভাগ করি দুই পাশে কি সেম ডিজাইন পাবো না আলাদা পাবো কারণ এখানে একরকম অ্যাঙ্গেলে আছে এখানে আরেক রকম আছে বাট এটা কি স্কয়ার এটা যদি আমি মাঝ বরাবর ভাগ করি তাহলে দুই দিকে কি পাবো সেম পাবো তো এই জিনিসটাকে বলা হয় কি সিমেট্রিক্যাল আর এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল তো পয়েন্টেড ড্রাফটিংটা আমরা মেইনলি পাই সিমেট্রিক ডিজাইনের ক্ষেত্রে এরপর যেমন জিগজ্যাগ টুইল তারপর হচ্ছে ডায়মন্ড এগুলোর ক্ষেত্রে আসলে কি পয়েন্টেড ড্রাফটিং এরপর বলা হচ্ছে কি a straight draft is written in the opposite direction at a predetermined point তার মানে স্ট্রেট ড্রাফটটা কি ছিল এরকম ছিল তাই তো এরপর এটা কি করবে আবার পুনরায় ব্যাক করবে মানে জিনিসটা আমার এরকম হবে ঠিক আছে মানে অপোজিট ডিরেকশনে আবার ব্যাক করবে তো এইটা দেখতে অনেকটা কিরকম হয় এরকম হয় দ্যাটস ওয়াই এটাকে বলা হয় পয়েন্টেড ড্রাফট এই যে এখানে ফিগারটা দেয়া আছে এরপর আসে হচ্ছে স্কিপ ড্রাফটটা হচ্ছে যেখানে কিনা আমাদের ওয়ার্পের ডেনসিটি মানে ওয়ার্প ইয়ার্নের ঘনত্বটা অনেক বেশি থাকে সেখানে মেইনলি স্কিপ ড্রাফটিং করা হয় যেমন হচ্ছে সাটিন টাইপের যে ফ্যাব্রিকগুলো থাকে সেগুলোতে হচ্ছে স্কিপ ড্রাফট করা হয় স্কিপ মানে কি এড়িয়ে যাওয়া বা হচ্ছে বাদ দেওয়া ঠিক আছে স্কিপ ড্রাফট আসলে কিছুই না এই নরমাল ড্রাফটিংটাকে আমরা জাস্ট কি করব মানে এক ঘর করে স্কিপ করে যায় যেমন ফিগারটা যদি দেখেন এখানে এরকম ভেঙে আসে এটা একটা ঝামেলা আচ্ছা আমি এদিকে দেখেন কারণ এটা যদি আমার হিল শেপ হয় কারণ প্রথম ইয়ার্নের ডিজাইনটা আমার ফার্স্ট হিল শেপ দিয়ে গেল এখন সেকেন্ডটা যদি আমার ভিন্ন হয় এটা আমার কোথায় এদিক দিয়ে যাওয়ার কথা ছিল তাই না বাট এখান দিয়ে না যায় এখানে যাবে মানে একটা ঘর কি করা হয় স্কিপ করা তো এখন আসলে ওটা ওইভাবে দেখে হয়তো বা ক্লিয়ারলি বুঝতে পারবেন না আমরা যখন মানে স্পেসিফিক ডিজাইনগুলো থেকে ড্রাফটিংটা করবো তখন আর কি বুঝতে পারবেন বাট যেহেতু আপনাদের মিডটার্ম এক্সাম চলে আসছে মানে কি কিছু থিওরিটিক্যাল টার্মও পড়াতে হবে শুধুমাত্র যদি 100% ডিজাইন দেয় তাহলে তো প্রবলেম তাই না এই জন্য ডিজাইনের পাশাপাশি কিছু থিওরি টার্ম থাকবে সেটার জন্য এটা করতে হবে আচ্ছা এরপর আসে কি ব্রোকেন ড্রাফট
ব্রোকেন এই কথাটা মানে কি ভাঙা A broken draft almost resembles the pointed draft. Here the pointed effect is broken. তার মানে আমাদের pointed draftingটা কি ছিল এরকম ছিল তাই না এই যে এরকম ছিল broken draftটা হচ্ছে pointed drafটের মতো বাট এখানে pointed যে ইফেক্টটা আছে সেটা কি করবে ভেঙে যাবে মানে এরকম অবস্থা থাকবে ঠিক মানে এক্সাক্ট পয়েন্ট হবে না বাট পয়েন্টের একটা ইফেক্ট থাকবে বাট মেইন যে পয়েন্টিং পয়েন্টটা আছে আর কি মানে টিপ যে পয়েন্টটা আছে সেটা কি করবে মানে ভাঙা অবস্থায় জিরো এটাকে বলা হয় কি পয়েন্টেড ড্রাফট এগুলো মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওই ল্যাবের ফাইবার জন্য হ্যাঁ ল্যাব ফাইনাল বা ল্যাবের ফাইবার হয় না ল্যাবের ফাইবার তো আমি ডিজাইন করতে দিতে পারবো না সেক্ষেত্রে হয়তো আমি এরকম ড্রাফটিং দেখাইলাম দেখা জিজ্ঞেস করলাম যেটা কি ধরনের ড্রাফট আপনাকে একটা স্ট্যান্সার দিতে হবে এটা স্ট্রেট ড্রাফট না পয়েন্টেড ড্রাফট এটা হচ্ছে এরপরের টার্মগুলো ডিভাইডেড গ্রুপ কম্পাউন্ড কার্ড এগুলো মানে হচ্ছে খুব বেশি একটা ইউজ করা হয় না ফ্যান্সি ডিজাইনের ক্ষেত্রে হয় এটার কোনো ফিগার দেওয়া নাই যেমন গ্রুপ ড্রাফটটা হয় হচ্ছে চেক বা হচ্ছে স্ট্রাইপ ফ্যাব্রিকের জন্য মানে যেখানে কিনা কি বলে বিভিন্ন গ্রুপ থাকে যেমন চেক শার্টের ক্ষেত্রে কি হয় একটা নির্দিষ্ট প্যাটার্নে কয়েকটা ইয়ার্ন থাকে পরবর্তী থেকে আবার নির্দিষ্ট প্যাটার্ন থাকে আর কম্বাইন্ড ড্রাফটটা হচ্ছে এমন একটা ড্রাফটিং যেখানে অনেকগুলো ড্রাফটিং এর কম্বিনেশন থাকে ধরেন এই ড্রাফটিং এর ক্ষেত্রে আমার ফার্স্টে স্ট্রেট থাকতে পারে এরপর আবার পয়েন্টেড থাকতে পারে কয়েকটা ড্রাফটিং এর কম্বিনেশনে হয় হচ্ছে আমার কি কম্বাইন্ড আচ্ছা এরপর এগুলা নিয়ে অলমোস্ট কিন্তু আমাদের বলা হয়েছে এই জন্য আর এগুলো খুব বেশি ডিটেলসে বলতেছি না যে আমাদের বেসিক ব্রিফটা হচ্ছে কি কয় ধরনের তিন ধরনের প্লেন টুইল আর সান আর প্লেন উইথ নিয়েও আমরা লাস্ট ক্লাসে দেখছি বাট এখানে থিওরিটিক্যাল টার্মগুলো মেনশন করা আছে এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এগুলো আর কি ফলো করবেন যেমন হচ্ছে প্লেন উইভের ক্যারেক্টারিস্টিক্স কি বা প্লেন উইভের ফিচার্স কি বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে যেমন ফার্স্ট পার্টে বলা আছে যে রিপিটটা হয় দুইটা ইয়ার্নে তারপর আমাদের বোথ সাইডে আইডেন্টিক্যাল আমরা করতে পারি তারপর অল্টারনেটিভ কি হয় ওয়ান আপ এবং ওয়ান ডাউনে এটার ইন্টারলেসমেন্টটা এগুলো কিন্তু অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখছি এরপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বাইন্ডিং পয়েন্ট থাকে আর সাপোর্ট টু দ্য অ্যাডজাসেন্ট ট্রি আমাদের যে প্লেন উইভটা ছিল সেটা কিরকম ছিল মানে স্ট্রাকচারটা এরকম যেখানে কিনা আমাদের কি হয় একটা আপ একটা ডাউন একটা আপ একটা ডাউন ঠিক না তার মানে ইন্টারলেসিং পয়েন্ট কোনগুলো এইগুলো এবং শুধুমাত্র প্লেন উইভে মানে ওয়ান আপ ওয়ান ডাউনে সবথেকে বেশি বাইন্ডিং পয়েন্ট থাকে এটা হচ্ছে নেক্সট ক্লাসে যখন ল্যাব করাবো তখন আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন এই যে প্লেন উইভের এখানে যদি আপনারা দেখেন এখানে কি একটা ইন্টারলেসমেন্ট আছে এখানে একটা ইন্টারলেসমেন্ট আছে এখানে একটা ইন্টারলেসমেন্ট আছে তার মানে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ বাইন্ডিং পয়েন্ট আছে আর লাস্টের যে পয়েন্টটা বললো যে অ্যাডজাসেন্ট থ্রেডের সাপোর্টটা এটা তো হচ্ছে কি প্লেন উইভ এই জন্য এখানে ফর্মুলা নাম্বারটা কত 1/1 এখন এটা যদি 2/2 বা 3/3 হতো তাহলে ব্যাপারটা কি হতো পরপর তিনটা পয়েন্ট আমার কালো থাকতো মানে ওয়ার্ড পেয়ারটা উপরের দিকে থাকতো তার মানে এটার ক্ষেত্রে কি হতো পরবর্তী ইয়ার্নের কিন্তু সাপোর্টিং সিস্টেমটা খুব বেশি থাকতো না মানে আমার আপের সংখ্যা যত বেশি ফ্লোটিং অবস্থা থাকবে সেটা কিন্তু তত বেশি সাপোর্ট পাবে না কিন্তু এটা যখন আমার একবার উপর দিয়ে গেল আবার নিচে দিয়ে গেল আবার উপর দিয়ে গেল তখন এটার সাপোর্টিং সিস্টেমটা ভালো ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ডেরিভেটিভস একটু পড়া যায় অর্নামেন্টেশন অফ প্লেন ক্লথ অর্নামেন্টেশন মানে কি অর্নামেন্টস মানে কি গহনা বা হচ্ছে অলংকার অর্নামেন্টেশন মানে হচ্ছে অলংকৃত করা বা হচ্ছে সাজানো তার মানে অর্নামেন্টেশন অফ প্লেন ক্লথ এখানে আমরা কি করব কাপড়কে গয়না করে দিব না বাট কাপড়কে আমাদের কি করতে হবে মানে হচ্ছে মডিফাইড করতে হবে মানে আমরা যে যাতে করে কাপড়ের ক্ষেত্রে এক্সট্রা কোনো ইফেক্ট বা একটা অর্নামেন্টস ইফেক্ট আমরা পাই এখন এটা আমরা কিভাবে করতে পারি বিভিন্নভাবে করতে পারি যেমন আমরা যদি অনেক বেশি ফাইন ইয়ার্ন ইউজ করি এক্সট্রিমলি ফাইন ইয়ার্ন মানে চিকন সুতা ইউজ করি এক্সাম্পল দেওয়া আছে কি মুসলিম অন্যান্য কাপড়ের তুলনায় কিন্তু মানে মুসলিম কাপড়টাকে অনেক বেশি এক্সপেন্সিভ এবং মানে হচ্ছে স্পেশাল ক্যাটাগরিতে দেখা হয় এরপর হচ্ছে আমরা যদি কোর্সার ইয়ার্ন ইউজ করি সেটার মাধ্যমে অর্নামেন্টেশন করতে পারি ডিফারেন্ট কালারের ইয়ার্ন যদি আমরা চেক প্যাটার্নে বলি সেটার মাধ্যমে অর্নামেন্টেশন করতে পারি দেন হচ্ছে কাউন্টটাকে যদি ভেরিয়েশন করি তারপর হচ্ছে
ডিফারেন্ট টাইপস অফ ফাইবার ইউজ করি, থ্রেড ডেনসিটিটাকে যদি চেঞ্জ করি, এরপর আমরা যদি স্ল্যাব ইয়ার্ন ইউজ করি, স্ল্যাব বুঝছেন স্ল্যাব? স্ল্যাব কি? হ্যাঁ, মানে ইয়ার্নের মধ্যে যখন এই যে এরকম একটা ইফেক্ট নট থাকে, ইন জেনারেলি এই নটটাকে আমরা নেপস বলি, বাট নেপসের তুলনায় স্ল্যাবের ডাইমেনশনটা বড়। তবে স্ল্যাবটা আসলে কি মানে কোনো ডিফেক্ট না, হ্যাঁ নেপসটাকে তো আমরা কি ধরি একটা ডিফেক্ট ধরি, বাট স্ল্যাবটা হচ্ছে কি ইন্টেনশনালি দেওয়া হয়। এটা অনেক সময় ফ্যাব্রিকে ইন্টেনশনালি দেওয়া হয় একটা ইফেক্ট পাওয়ার জন্য। আমরা কিন্তু স্ল্যাবের অনেক কি মানে হচ্ছে ফ্যাব্রিকও বলি, বিশেষ করে পাঞ্জাবির মধ্যে কিন্তু থাকে স্ল্যাবের পাঞ্জাবি থাকে, তাহলে ওই জায়গার মধ্যে কি থাকে ইয়ার্নগুলো এরকম অবস্থায় থাকে, এবং যখন ডাইং করা হয় ওই জায়গায় কিন্তু কালারটা প্রপারলি যায় না, যার ফলে কিনা এটা কাপড়ে একটা ইফেক্ট নিয়ে আসে। তারপর হচ্ছে ডিফারেন্ট টুইস্টেড ইয়ার্ন, এগুলো আপনারা একবার পড়লেই পারবেন, হ্যাঁ এগুলো স্লাইডে মেনশন করা আছে। আমরা হচ্ছে ডিজাইনে চলে যাই। আমরা তো হচ্ছে কি বলে লাস্ট ক্লাসে একটা ডিজাইন দেখলাম, এখানে কি পিপিটি ওপেন হয়? স্লাইডে কিভাবে কাজ সেটা তো ঝামেলা। मैं ब्लू চেঞ্জ করা যাবে সব রুমে তো ক্লাস ইমেজ পেলাম আমাদের দুই বাসকে একসাথে কম্বাইন করে কি জন্য এর মধ্যে দিল দিলো তো যেটা ঠিক করে না কেন কম্বাইন ভাবে দেওয়ার কিছু রিজন আছে। মেইনলি হচ্ছে 13 পেজের ক্লাসটা আলাদা হওয়ার কথা ছিল এবং ওটা হওয়ার কথা ছিল যে রিবিল্ডিং। এখন ওটা কি সমস্যা হচ্ছে যে এই হবে কেন দিব ওই স্টুডেন্ট ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আইটিং ব্যাচের সাথে দিয়ে এটা তো প্রবলেম, এটা আরো ভালো হলো আমাদের 11 ব্যাচ অনেক সেট টাইপে যদি এক জায়গায় ক্লাস নেয় সেটা আরো বেশি ভালো। রুম এগুলো আসলে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে সিলেক্ট করা হয়। এখানে আর কি ক্লাস হয়? আমাদের সব এখানে এ টু জেড একের কি ভিতর সব সাবজেক্ট আছে এবার? 7টা ফ্যাব্রিক স্ট্রাকচারাল ডিজাইন, আপনার প্রিন্সিপাল অফ মার্কেটিং, তারপর কোয়ালিটি অ্যাসুরেন্স, টেকনিক্যাল টেক্সটাইল, মানে কোনো ক্লাস নাই, কারণ নরমালি ওয়েব প্রসেসিং আছে নাই, যাদের ওয়েব প্রসেসিং আছে তাদের কারণ 1400 একে দিয়ে দিলাম, যাদের হচ্ছে ফ্যাব্রিক রিলেটেড ক্লাস আছে 1 2 তাদেরকে 101 বা হচ্ছে 1202 বা 1204 এরকম ভাবে আর কি ক্রাইটেরিয়া ম্যাচ করা যাই হোক ভালো তো। আচ্ছা আমরা হচ্ছে আজকে কয়েকটা ডিজাইন করবো, যেহেতু এক্সাম চলে আসছে। চাইছিলাম মিডেরাকে অ্যাসাইনমেন্ট দিতে, বাট অ্যাসাইনমেন্ট দেওয়া হয়তো বা সম্ভব হচ্ছে না। চেষ্টা করবো ক্লাস টেস্ট নেওয়া অথবা হচ্ছে ডিজাইনের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া, মানে লিখিত অ্যাসাইনমেন্ট। আমি প্র্যাকটিক্যাল কাজটা দিতে গেছিলাম, এটা আমি দিব হচ্ছে মিডের পর, কারণ সময় নেই। আবার নেক্সট উইকে হচ্ছে আপনাদের মনে হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, এই সপ্তাহে আমরা তো শুরু ওই 17 তারিখ না 24 তারিখে হবে। তো ওইভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকে। আর 12 ব্যাচ এবং 13 ব্যাচ দুই ব্যাচে কি করবেন, স্টুডেন্টদেরকে ইনফর্ম করবেন ক্লাসে আসে না কেন, ক্লাস করতে হবে, ওনারা ডিজাইনিং কিছু বুঝবে, পরীক্ষায় ফেল করলে তো আমাদের শেষে তখন কোনো লাভ থাকবে না। আর এটা এমন একটা সাবজেক্ট, মানে আপনি যদি ডিজাইন না ড্র করেন আমি তো না মার্কস দিতে পারবেন। এখানে কোনো লেখা আছে, লেখা থাকবে কি 10 বা 20%, অত বুঝে পাস করে দেবেন এটা প্লেন চাপা প্লেন এর কাজ করতে হবে না, অবশ্যই না। কত সোজা কি দিব, আজকে তো মাত্র শুরু করলাম। শুরু করবে এত কথা প্লেন উইথ ডেরিভেটিভস, আমরা প্লেন উইথ নিয়ে অলরেডি দুইটা ক্লাস দেখলাম। এখন আমি যেটাতে যাবো সেটা কি প্লেন উইথ ডেরিভেটিভস। ডেরিভেটিভস কথাটা মানে কি, আমরা বলতে পারি মডিফাই করা, ঠিক আছে, বা হচ্ছে কি মডিফিকেশন। প্লেন উইথ কোনটা ছিল, প্লেন উইথের ফর্মুলা নাম্বারটা বলেন তো 1/1। প্লেন উইথটা কিন্তু 1/1, এটা কখনো চেঞ্জ হবে না। এখন প্লেন উইথের ডেরিভেটিভস মানে কি এই 1/1টাকে মডিফাই করা। এখন সব কাপড়ে যদি আমরা 1/1 হতো তাহলে তো ফ্যাব্রিকের কনস্ট্রাকশনে কোনো চেঞ্জই আসবে না। এখন এই ফর্মুলা নাম্বারটাকে চেঞ্জ করাটাই হচ্ছে কি ডেরিভেটিভস, মানে এই জিনিসটাকে আমরা কি করব এক্সটেন্ড করব। যেমন যদি আমি একটা एग्जांपल দেই, দিছিলাম মনে হয় লাস্ট ক্লাসে, ওই যে চালের एग्जांपल দিছিলাম, আমরা ভাত রান্না করতে কি কি ইউজ করি, চাল আর পানি, তাই তো? এখন চাল ওইটা তো হচ্ছে ওইটা তো বেশ। চালের সাথে আমি যদি পানি না দিই, যদি একটু দুধ আর চিনি দিই, ওটা কি
হ্যাঁ ধরেন 5 হয়ে যাবে। এখন ধরেন আমি যদি আবার চালের সাথে একটু ডাল আর একটু মশলা দিই খিচুড়ি হবে। এখন ধরেন যদি আমি আবার ডাল না দিয়ে মশলা আর মুরগি মিশিয়ে দিই বিরিয়ানি হয়ে যাবে। এখন আমার মেইন জিনিসটা কি চাল ঠিক না, বাট ওটাকে আমরা কি করতেছি হ্যাঁ মানে বিভিন্ন ভাবে মডিফাই করে নতুন কিছু পাচ্ছি। তো এখানে জিনিসটা হচ্ছে অনেকটা ওইরকম যে আমরা কি করব প্লেন স্ট্রাকচারটাকে মডিফাই করব। জিনিসটা কি আমরা বলতে পারি যে মডিফাই করা। মডিফাই করলে কাকে ফর্মুলা ওকে। তো প্লেন ওয়েভের ডেরিভেটিভস কি জেনারেলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিপ আর একটা হচ্ছে ম্যাথ। রিপকে আবার ভাগ করা যায় দুই ভাগে, ওয়ার্ক ওয়ে আর হচ্ছে ওয়েভ ওয়ে। ওয়ার্ক এবং ওয়েভ এই দুইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। আর ম্যাথকে ভাগ করা যায় চার ভাগে, রেগুলার ইরেগুলার স্টিচ আর হচ্ছে কি ফ্যালাসি। তো এই ফ্লো চার্টটা বা হচ্ছে এই নামগুলো মেমোরাইজ করতে হবে, এখানে তো বোঝার কিছু নাই, কিন্তু ডিজাইনগুলো আমি কি করব বুঝাই। তার মানে প্লেনে আমরা হচ্ছে কয়টা ডিজাইন করব, এখানে হচ্ছে 4টা আর ওখানে 4টা 8টা। মিডিয়ার আগে এই 8টা ডিজাইন করাবো ইনশাআল্লাহ। এগুলোর উপরে চেষ্টা করব অ্যাসাইনমেন্ট বা হচ্ছে একটা ক্লাস টেস্ট নেওয়ার জন্য, তাহলে প্র্যাকটিস করব। এই 8টা ডিজাইন মাস্ট। হ্যাঁ আসবে মানে আসবে 100% আসবে 10 মার্ক। আমি বলেছি 10 মার্ক বলেছি। আসুক না আসুক জানতে হবে তো নাকি, আমরা এখন কোশ্চেন যত ফাঁকি বাকি সেটা হচ্ছে গিয়ে আমাদের 6 মান্থের সেমিস্টার। ক্লাস করেন মানে সময় যেতেছে ডিজাইন কিন্তু বুঝবো না বড় সমস্যা। এখনই এবার আমাদের বুঝিস একটা ক্লাস আর করতে আমি এখন বলি যে সেমিস্টারে ঠিক থাকে ওই সেমিস্টারে একটু হ্যান্ড হবে, এটা সব জায়গাতে শুধুমাত্র এখানে না। আমি নিজে মাস্টার্স করতেছি, আমার নেক্সট মান্থে এক্সাম, কি করব? ঈদ যেখানে থাকে ওখানে একটুখানি কনসিডার করতে হবে, ঠিক আছে? এটা আসলে কিছু করার নাই, বলেন যে আপনি পুরো কমেন্ট করে সেটা বলেন যে সিট এখানে ফেলতে, আমরা সবাই একসাথে বসে পরীক্ষা দিব। হ্যাঁ আপনার প্রোগ্রামে বলেন যে সিটটা এখানে ফেলতে বাইরে একসাথে বসে পরীক্ষা দিব। আচ্ছা তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং এখানে কয়টা ডিজাইন করব? 8টা। এই 8টা ডিজাইন অবশ্যই একদম খাতার সাথে সাথে কি মাথায় নিতে হবে, শুধু খাতায় করলে হবে না। আজকে ড্রাফট পেপার আনি নাই কারা? দুই হাত তোলো। এই এগুলোর আইডি যখন অ্যাটেন্ডেন্স নিতে এগুলো পাশে মার্ক করে দিবেন, এগুলো 2 মার্কস করে কাটা। না এটা পাশে ক্লাস করতে হবে। হ্যাঁ একসাথে 2 মার্কস কাটা, এগুলোর কাউন্টিং হবে 98। পরের ক্লাসে যদি কেউ না নিয়ে আসে আবার 2 মার্কস কাটবেন আমাদের দুই করে অ্যাড করে দেন। আনতে বলি, আপনারা যদি খাতায় ভরভর করে করেন আমার কোনো অসুবিধা আছে নাই তো। তাদের জন্য আনতে বলি, আপনাদের নিজেদের জন্য, তো আপনারা কষ্ট করে করবেন না, প্র্যাকটিস হবে। আচ্ছা এখন আসে হচ্ছে কি রিভিউ। রিভিউকে বলা হচ্ছে কি দ্য এক্সটেনশন অফ প্লেন ওয়েভ দ্যাট প্রডিউস এ রিভ ইফেক্ট। রিভিউ মানে কয় ধরনের হয়? 2 ধরনের। একটা হচ্ছে ওয়ার্প রিভ আর একটা হচ্ছে কি ওয়েভ রিভ। ওয়ার্প রিভের ক্ষেত্রে কিছুটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, আসলে এগুলো এক্সপ্লেনেশন বলতে কি মানে ডিজাইনটা কিভাবে হচ্ছে সেটা এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া আছে। Warp weave is produced by extending the plane weave in warp wave. তার মানে আমাদের মেইন কাজটা কি ছিল? এই ডিজাইনটাকে মডিফাই করা। যখন এই ডিজাইনটাকে আমরা কি করব ওয়ার্প ওয়েতে মডিফাই করব, সেটা হবে কি ওয়ার্প উইভ। যখন আমরা এটাকে ওয়ার্প ওয়েতে মডিফাই করব, আর যখন এটাকে আমরা কি করব ওয়েভ ওয়েতে মডিফাই করব, সেটা হবে ওয়েভ উইভ। আর ওয়ার্প রিপ কয় ধরনের হতে পারে? 2 ধরনের। একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। ওয়েভ রিপও কয় ধরনের হতে পারে? 2 ধরনের। একটা রেগুলার একটা ইরেগুলার। ঠিক আছে। আচ্ছা এরপর কিছু বেসিক ইনফরমেশন দেয়া আছে, এগুলো হচ্ছে আসলে কিছু টেকনিক, এগুলো কিন্তু অনেক সময় বইয়ে মেনশন করা থাকে না, আর আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে কিছু টেকনিক মেনশন করে দিচ্ছি। যেমন রেগুলার ওয়ার্প রিপের ক্ষেত্রে বলা হচ্ছে কি দ্য ফর্মুলা নাম্বার ইজ a/a। তার মানে কি ফর্মুলা নাম্বার a/a বলতে এটা কিন্তু কোনো সূত্র না, এটা হচ্ছে একটা টেকনিক। তার মানে আমার আপের সংখ্যা যা হবে ডাউনের সংখ্যা কি হবে তাই হবে। কিন্তু এটা কিন্তু কখনো কি 1/1 হবে না। কেন? কারণ 1/1 হচ্ছে প্লেন বি, এটা কিন্তু আমরা মডিফাই করতেছি। তার মানে এটা যদি 2/2 হয় এটা কি হবে রেগুলার ওয়ার্প রিপ। এটা যদি 5/5 হয় এটা কি হবে রেগুলার
Same to এটা same যদি মানে 7/7 হয় 100/100 হয় যাই হয় না কেন মানে উপরে আর নিচের সংখ্যাটা যদি সেম থাকে এটা হচ্ছে কি Regular. রেগুলার। কিন্তু আমরা উপরের সংখ্যাটা যদি এরকম হয় তাহলে এটা কি হবে Irregular. তাহলে ইরেগুলারের ফর্মুলাটা কি হবে a/b বুঝছি জি। মানে রেগুলারের ক্ষেত্রে দুইটা সংখ্যা সেম হবে আর ইরেগুলারের ক্ষেত্রে দুইটা সংখ্যা ডিফারেন্ট হবে। আচ্ছা ইরেগুলারের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা আছে a is greater than b মানে ইন এর থেকে জেনারেলি আপের সংখ্যাটা বেশি বেশি হয়। থাকে। উপরের সংখ্যাটাকে ইন্ডিকেট করে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে আমরা এটা লিখি উপরেরটা হচ্ছে কি Up, আপ মানে নিচেরটা যেটাকে down। আমরা ক্রস দিই আর নিচেরটা হচ্ছে কি Down, ডাউন down। যেটাকে আমরা Down। down। এখন হচ্ছে আমরা ফিগারে আসি। ফিগারটা একটু নিজে বোঝার চেষ্টা করেন। Up to down. ডিজাইনটা না দেখে বোঝার চেষ্টা করেন। এখানে আসলে মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ? To up to প্রথম down. যে ফিগারটা আছে সেখানে ওয়ার্কারিয়ান কোনটা কোন কালার? সাদাটা হচ্ছে ওয়ার্কারিয়ান আর ওয়ার্কারিয়ান হ্যাঁ। এখন সাদা ইয়ার্নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি প্রথম দুইটা পয়েন্টে সাদা ইয়ারটা দেখা যাচ্ছে প্রমিনেন্ট তার মানে এটা কি উপরে আছে তার মানে এই দুইটা পয়েন্টকে আমরা কি বলবো আপ আর পরের দুটো পয়েন্টকে For up to down. To up for down. জি। আমি কি বললাম আমরা কি সবাই বুঝছি জি। এই ফিগারটা মানে এখানে এটা দেওয়া আছে এখানে এই ফিগারটা কি ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে কি ওয়ার্পিয়ার এই দুইটা পয়েন্টে ওয়ার্পিয়ারটা কি উপরে আছে তাদের পজিশনটা কি রকম এই যে এই যে ধরেন এই যে রিমোটটা আছে এটাকে ওয়ার্পিয়ার ধরেন এটাকে ধরেন ওয়েস্টার্ন তার মানে ওয়ার্পিয়ারটা কি আছে উপরে আছে প্রথম দুইটা পয়েন্টে আর পরের পয়েন্টটাতে কি হচ্ছে ওয়েস্টার্নটা এরকম আছে ওয়ার্পিয়ারটা পিছনে আছে তার মানে এটা কি ডাউন বুঝছি জি। তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলা নাম্বারটা কি হবে ডিজাইনটার ক্ষেত্রে 2/2 ফর্মুলা নাম্বার জিনিসটা বুঝছি জি। কয়টা ডাউন তাহলে আমাদের ফর্মুলা নাম্বারটা হচ্ছে কি 2/2 আর আমাদের প্লেন ওয়েভের একটা বৈশিষ্ট্য ছিল রিপিট নাম্বার যে আমাদের ধরেন এটা যদি 1 নাম্বার ইয়ার্ন হয় 2 নাম্বার ইয়ার্ন 2 নাম্বার ইয়ার্নটা কোন অর্ডারে বসবে অল্টারনেটিভ অর্ডারে তার মানে এখানে 1 নাম্বার ইয়ার্নের ডিজাইনটা কি 2 আপ 2 down. তাহলে 2 নাম্বারটা কি ইয়ার্নটা কি হবে 2 down, 2 up. ডাউন 2 2 up. আপ জি। অল্টারনেটিভ মানে কি বিপরীত বিপরীত। মানে বিপরীত মাথায় রাখতে হবে না আপনার কাজ হচ্ছে আপের জায়গায় ডাউন দিবেন Down ডাউনের জায়গায় জায়গায় up. up। এটা প্লেনের কারণ অল্টারনেট বা নাম্বার মনে রাখতে গেলে আপনাদের ভুল হয়ে যাবে তার মানে এখানে দুই জায়গায় কি আছে আপ আছে তাহলে দুই জায়গায় দিব কি Down. আবার দুই জায়গায় দিব আপ আবার পরবর্তী ইয়ারে কি হবে আবার down। ঠিক আছে এই জিনিসটাই কিন্তু কি নিচে ড্র করা আছে এখন আসলে ওই 3D ফিগারগুলো অ্যাড করার মেইন রিজন হচ্ছে যাতে আপনারা মানে প্র্যাকটিক্যাল থিংটা বুঝতে পারেন কিন্তু পরীক্ষা হলে কিন্তু কোনো ছবি দেওয়া থাকবে না এক্সাম হলে বা কোয়েশ্চেনে কি দেওয়া থাকবে যে draw the wave plan of regular work brick where the formula number is 2/2 মানে আসলে এই কোর্সের মধ্যে আমি জাস্ট ফর্মুলা নাম্বার দিয়ে দেব আপনারা কি করবেন আগামী জি। ঠিক আছে রেগুলার ওয়ার্ক ব্রিক যেহেতু বলেই দিচ্ছি আপনাকে কি করতে হবে বুঝতে হবে যে ডিজাইনটা কি রকম হবে আসলে বুঝারও কিছু নাই কারণ আমি তো ফর্মুলা নাম্বারটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা এরপরে আমি যদি বলি যে 4/4 এই ডিজাইনটা আঁকতে পারবেন সবাই জি। আচ্ছা এটা একটু নোট ডাউন করে রাখেন নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন বাসায় ড্র করবেন বা ফিড ড্রয়িংয়ে ড্র করবেন আমি তো ক্লাসে সময় দেবো না 4/4 এটা কি করবেন আমাকে একটু দেখাবেন বা হচ্ছে গ্রুপে ছবিগুলো পাঠিয়ে দিবেন এইগুলোর মার্কস আমি অবশ্যই অ্যাড করব জি। এই যে কাজ দিচ্ছি এগুলো মার্কস অ্যাড করব আচ্ছা এখন আসে হচ্ছে কি ইরেগুলারের ক্ষেত্রে আমাদের প্রথম শর্তটা কি ছিল 4 up, 2 down. ফর্মুলা নম্বরে আপ এবং AB ডাউনের সংখ্যা কি হবে না AB মিলবে না দুইটা আলাদা হবে। এই ফিগারটা যেমন এখানে ফিগারটা যদি দেখেন প্রথম ইয়ার্নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি 4 up to down এখানে ব্ল্যাকটা হচ্ছে ওয়ার্ডের Word. ইয়ার্ন রিপিট সাইজটাকে আমরা এখন তো আচ্ছা রিপিট লাগবে ওই এটা দেখেন এরপর একবার দেখাচ্ছি ঠিক আছে পরের স্লাইডে আছে এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ডের Word. ইয়ার্ন এখানে পরপর কয়টা আপ আমরা দেখতে পাচ্ছি চারটা। 1 2 3 4
এরপরে আবার দুইটা কি Down. down। যেহেতু এটা আমার প্লেন উইথ তাহলে পরের ইয়ারটা কি হবে অল্টারনেটিভ হবে। এখন অনেকেই এখানে যে ভুলটা করে যে 4 আপ 2 ডাউন, এখানে কি করে 2 ডাউন 4 আপ দেয়, এটা কিন্তু হবে না। আমি কি মনে রাখতে বলছিলাম যে আপের জায়গায় ডাউন, তার মানে এখানে হচ্ছে পরপর 4টা আপ আছে, এখানে পরপর 4টা কি হবে Down. ডাউন। বুঝছি? এখন আমরা মেইন ডিজাইনটা দেখি। এই যে এরকম কেটে কেটে আসলে হচ্ছে সমস্যা। এইটা একটু জুম আউট করা যায় না? একটা ল্যাপটপ নেক্সট ক্লাসে তাহলে একটু ল্যাপটপে দেখায়, কারণ হচ্ছে এটা আমার পিডিএফ দেয়া আছে, স্লাইডে দেয়া আছে। ল্যাপটপ কানেকশনে দিতে পারে না এখানে, এটা হচ্ছে সমস্যা, HDMI খুঁজে পাওয়া যায় না। আচ্ছা নেক্সট ক্লাস থেকে দেখেন। ম্যাম আপনি দেখেন ম্যাম হ্যাঁ 4 আপ 2 ডাউন নামে রাখে এর আগে 4 up to down। এটা 4 আপ 2 ডাউন হ্যাঁ এটা পুরো আপনি তো বলতেছেন 4 আপ 4 ডাউন না এটা কাজ আছে 4 up 4 down এর আমি 4/4 যেটা সেটা দিছি হচ্ছে কি রেগুলার বার পিরিয়ডের জন্য হোমওয়ার্ক। রেগুলার 4 up 4 down repeat size 8/8 বার পিরিয়ডের জন্য হচ্ছে 18 হোমওয়ার্ক দিছি কত 4/4। ইরেগুলারের জন্য আরেকটা দিব, সমস্যা নাই। ঠিক আছে, এর জন্য আরেকটা দিব। এখন যেটা দেখাতে চাচ্ছিলাম যে গ্রাফ পেপারে যখন করবেন, হ্যাঁ প্র্যাকটিস করে দেখো। এটা এখানে কানেক্ট করা যাবে না ভিডিওতে। HDMI খুঁজে পায় না ওটা রাখো বাড়ি থেকে HDMI খুঁজে পায় না। আচ্ছা এখানে তো কিছুই না, নিচে একটা লাইন আর কি বাদ করে যাচ্ছে, দেখে তো বুঝতে পারছি না যে এখানে কি আপ মানে কালার করা অংশটা হচ্ছে কি আপ। তো এই ডিজাইনের ক্ষেত্রে আপনারা যখন প্রপারলি করবেন, এটা কিন্তু সাথে ধরুন যাবে গ্রাফ ক্লাসে করে ফেলে নাহলে ভুলে যাবে। ঠিক আছে, যে 2 আপ 2 ডাউন, হ্যাঁ 2 আপ 2 ডাউন ড্রাফটিং প্ল্যানটা কিভাবে হলো, ওই যে সেম প্লেন ভিউ আমরা যেভাবে করলাম না, ড্রাফটিং প্ল্যানে আমরা মেইনলি কি দেখব ইয়ার্ন বাই ইয়ার্ন দেখব যে আর ডিজাইনটা কি সেম নাকি ডিফারেন্ট। সেম হলে সেম হিসাব দিয়ে যাবে, ডিফারেন্ট হলে ডিফারেন্ট। ওয়ানের সাথে 3 সেম সুতরাং সেম, ওয়ানের সাথে 2 আলাদা সুতরাং আরেকটা। এখন এক নাম্বার সূত্রটা যদি দেখি, এখানে মেইনলি কি আছে 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, তার মানে এটা আমার প্রথম হিসাব দিয়ে যাবে। ড্রাফটিং এ কিন্তু কোনো ডট হবে না, জাস্ট ক্রস হবে। এখানে ক্রস মানে কি সিলেকশন। ঠিক আছে, এরপর সেকেন্ড ইয়ারটা শুরু হয়েছে কি 2 ডাউন দিয়ে। এখন এটা কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট, তার মানে এটা কিন্তু সেম হিসাব দিয়ে যাবে না, এটা যাবে নতুন একটা হিসাব দিয়ে। আবার আমরা যদি দেখি 3 নাম্বার সূত্রটার সাথে আগের কোন সূত্রের মিল আছে 1, তাহলে এটা কি করবে 1 নাম্বার হিসাব দিয়ে যাবে। হিসাবের কাজটা কি শেডিং করা। এখন হিসাবের মধ্যে কি হয় বারবেরিয়ান পাস হয়। হিসাব যখন উপরে উঠে তখন কি হয় বারবেরিয়ান গুলো উপরে ওঠে। এখন কোন কোন ইয়ার্ন গুলোকে নিয়ে হিসাব উপরে উঠবে সেটাই আমরা কি করতেছি সিলেক্ট করতেছি। এখন যে ডিজাইন গুলো সেম সেগুলো কিন্তু উপরে উঠবে না, তা না হলে তো ডিজাইন ভুল হয়ে যাবে। বুঝছি? এখন এটা যখন আপনারা ডিজাইন করবেন তখনই বুঝতে পারবেন যে 1 3 5 6 এগুলো সেম সুতা, আবার 2 4 4 6 এগুলো হচ্ছে কি সেম সুতা। আর লিফটিং প্ল্যানটা কি ছিল যে কোন ডিজাইনটাকে আমরা একই সাথে উপরে উঠাবো। এখানে মেইনলি 2 ক্যাটাগরির ডিজাইনই আছে, একটা হচ্ছে কি একটু আপ দিয়ে শুরু হচ্ছে, একটা কি একটু ডাউন দিয়ে শুরু হচ্ছে। কিন্তু এটা মনে রাখার ওয়ে হচ্ছে যে এইভাবে একটা অ্যারো সাইন দিবেন। এখন ধরেন এই বক্সটার সাথে এই বক্সে অ্যারো সাইন দিবেন না, এই বক্সে কোন কোন অংশে মার্ক করা আছে 1 2 3 সরি 1 2 1 3 3 5 7। এখন এত নাম্বারিং মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট যে কোনো ক্রস বরাবর নিচে যে ডিজাইনটা আছে এটা কি করবেন বসাই দিবেন। কারণ এইটার নিচে যে ডিজাইন আছে আর এইটার নিচে যে ডিজাইন আছে সেম। হ্যাঁ সিমিলারলি এখানে আমরা কি করব ডিজাইনটা এখানে আর গ্রাফ পেপারে যখন করবেন চেষ্টা করবেন কি মানে কিছু টেকনিক মেনটেন করার জন্য। যেমন ডিজাইনের ক্ষেত্রে স্টার্টিংটা হয় কি দিয়ে হ্যাশ মার্ক দিয়ে, এরপর উইথ প্ল্যানের নিচে উইথ প্ল্যান লিখবেন, নিচে নাম্বারিং করবেন, সাইডে নাম্বারিং করবেন, ড্রাফটিং প্ল্যান লিখবেন, লিফটিং প্ল্যান লিখবেন। তবে গ্রাফ পেপার আমরা অনেকেই যে ভুলটা করি যে উইথ প্ল্যান করে একদম এখানেই ড্রাফটিংটা করি, এটা করব। আমরা কি করব মিনিমাম 3 থেকে 4টা ঘর
আমার নিজেকে চেঞ্জ করতে হবে। এখন এখানে যদি আমি একদম ফাঁকা রাখতাম ডিজাইনটা কি ভুল হতো না, বাট দেখার একটা সৌন্দর্য আছে না, সেই জন্য। ঠিক আছে, বুঝছি। আর গ্রাফ পেপারে তো আপনাদের মানে কষ্ট নেই, কোনো ঘর টর কিছু টানতে হবে না, ঘর তো গ্রাফ পেপারে করাই থাকে। জাস্ট এক প্রান্ত থেকে হ্যাশ মার্ক দিয়ে করা শুরু করবেন। যখন পুরো ডিজাইনটা হয়ে যাবে তখন যদি সম্ভব হয় বা যদি সময় থাকে জাস্ট উইভ প্ল্যানের চারিদিকটা ধরেন একটা বর্ডার দিয়ে দিবেন, আবার লিফটিং এর চারদিকটা বর্ডার দিয়ে দিবেন, ড্রাফটিং এর চারদিকটা বর্ডার দিয়ে দিবেন। মাঝখানে এই ঘরগুলো দেওয়ার দরকার নেই, ওইটা না দিলেও সমস্যা নেই, বাট দিলে দেখতে ভালো লাগবে। এরপর আসি কি রেগুলার ওয়ার্ক ব্রেক। হ্যাঁ, এটা লিপিড সাইজটা বুঝে দিব একটু মনে করে। এটা হচ্ছে কি ইরেগুলার ওয়ার্ক ব্রেক। ইরেগুলার ওয়ার্ক ব্রেকের ক্ষেত্রে এটার ফর্মুলা নাম্বার কত? 4/2। ডিজাইনটা তো বুঝছি তাই না? ড্রাফটিং আর লিফটিং ওই সেম, আগে আমরা যেভাবে করলাম ওইভাবে আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে রিপিট সাইজ। রিপিট সাইজ জিনিসটা কি ছিল? রিপিট কথাটা মানে কি? রিপিট কথাটা মানে হচ্ছে পুনরাবৃত্তি। এখন প্রথম আমাদের যে ডিজাইনটা ছিল এটা কত? 4/2 না, এটা কত হচ্ছে 5/2। এই দুইটা একটু ট্রাই করে করার জন্য। আচ্ছা, প্রথম ডিজাইনটা কি ছিল? 2 আপ 2 ডাউন, তাই তো? আমি আর ঘর করতেছি না, সময় লাগাবো, আপনাদের বুঝতে প্রবলেম হবে। ঠিক আছে, রিপিট কথাটা মানে হচ্ছে কি, মানে পুনরায় আসা। আমরা এখানে খেয়াল করবো ওয়ার্ক ইয়ার আর হচ্ছে কি ওয়েভ ইয়ার। জাস্ট প্রথম ইয়ারটা খেয়াল করলে আপনাদের রিপিটটা চলে আসবে, যে কয় ঘর যাওয়ার পর ডিজাইনটা আবার পুনরায় রিপিট হচ্ছে। যেমন এখানে আমি কি দেখতেছি 2 আপ 2 ডাউন, আবার 2 আপ 2 ডাউন। তাহলে কতটুকু যাওয়ার পর ব্যাক করতেছে? 4 ঘর যাওয়ার পর। এটা হচ্ছে মেইনলি আপনি ফর্মুলা নাম্বার থেকেই বুঝতে পারবেন। আর যদি ওয়েভ ডিয়ারটা আমি দেখি এখানে কয় ঘর যাওয়ার পর ডিজাইনটা ব্যাক করতেছে? 2 ঘর। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4। এতটুকু হচ্ছে কি একটা ডিপ। এখন আপনি যদি খেয়াল করে দেখেন এই এতটুকু অংশই এই যে এখানে, আবার এই সেম অংশটাই এখানে, আবার এই সেম অংশটাই এখানে। তার মানে পুরো ফেব্রিক জুড়ে কি থাকবে? এই অংশটুকু থাকবে। তাহলে এটা রিপিট সাইজ কত? 4/2। আমরা যখন রিপিট সাইজ লিখি প্রথম সংখ্যাটা হচ্ছে ওয়ার্ডের সুতাটা আর সেকেন্ডটা হচ্ছে কি ওয়েভের সুতা। এখানে ওয়ার্ডের সুতা কয়টা আছে? দুইটা। আর ওয়েভের সুতা আছে কয়টা? চারটা। ঠিক আছে, তাহলে রিপিট সাইজ কত হলো? 2 × 4। মানে ওয়ার্ডের সুতা আমি দেখব কয় ঘর আর কি গেল রিপিট, এই যে এটা তো ওয়ার্ডের সুতা আর এই চারটা কি ওয়েভের সুতা। ঠিক আছে, আর এই ডিজাইনের ক্ষেত্রে রিপিট সাইজ কত? যেটা ডিসপ্লেতে দেয়া আছে 2/6। কি হয়? 2/4 লিখা নিচে না? ওই যে 4 আপ 2 ডাউন, আবার এদিকে আমরা এখানেও কিন্তু সেম, যে আমরা যদি এদিকে দেখি 6 ঘর যাওয়ার পর রিপিট আসছে, আর এদিকে 2 ঘর যাওয়ার পর রিপিট আসছে। 2/4 একটা হবে। এটা 2/4 না, 2 × 4। এখানে কত ঘর যাওয়ার পর রিপিটটা আসছে? 4 ঘর। এখানে একটা দাগ দিব, এখানে 2 ঘর যাওয়ার পর কি আসছে? রিপিট আসছে, এই যে আপ ডাউন আপ ডাউন। তাহলে আমাদের ওভারঅল জিনিসটা কতটুকু? এতটুকু। এখন আমরা যখন রিপিট সাইজ লিখি কি করি? দুইটা নাম্বার লিখি, তাই না? প্রথম নাম্বারটা হচ্ছে কি ওয়ার্ডের সুতা, আর 2 নাম্বারটা হচ্ছে কি ওয়েভের সুতা। এখন এখানে এই রিপিটে আমার ওয়ার্ডের সুতা কয়টা? 2টা, আর এখানে ওয়েভের সুতা 4টা। ঠিক আছে, এখন আপনাদেরকে একটা শর্ট টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে যে রিপিট নাম্বার বের করা যায় ফর্মুলা নাম্বার থেকে। যাদের কাছে ইজি মনে হয় তারা এই টেকনিকটা ফলো করতে পারেন, আর যাদের কাছে মনে হয় যে না আমার মাথা নষ্ট হয়ে গেছে তাদের মনে রাখার দরকার নেই। এগুলো হচ্ছে কিছু শর্ট টেকনিক। আপনার ওয়ার্ক রিবের ক্ষেত্রে
পার্টের সংখ্যাটা সবসময় কি থাকবে, ফিক্স থাকবে, মানে এটা 2 থাকবে। এখন আপনার ফর্মুলা নাম্বার যদি 100/100 হয় সেটার ক্ষেত্রে কি হবে, 2 ফিক্স থাকবে, ঠিক আছে। আর এর পরের সংখ্যাটা কি হবে, ওই দুটো যোগ হবে, যোগফল হবে। এটা কিভাবে লিখবো, ধরেন a প্লাস a অথবা a প্লাস b, মানে এটা কিন্তু কোনো সূত্র না, আমি জাস্ট আপনাদের সুবিধা বলতেছি। যেমন ধরেন আমার ফর্মুলা নাম্বার রেগুলার বার্থের জন্য কত ছিল, a/a, আর ইরেগুলারের জন্য ছিল কি, a/b। এখন ধরেন আমার ফর্মুলা নাম্বারটা যদি 2/2 হয় তাহলে রিপিট সাইজ কত, 2 × 4, মানে এই দুইটা কি অলওয়েজ ফিক্স থাকবে, আর এটা থাকবে কি এই দুইটা যোগফল। আবার ধরেন এখন কি করলাম 4/2, তাই না, তাহলে প্রথম পার্টেরটা ফিক্স থাকবে 2, আর এখানে হবে কি 2 আর 4 6। এখন বলেন আমাকে 7/5 এর জন্য কত হবে রিপিট সাইজ, 7 24, যাদের মধ্যে ধরো এটা নট ম্যান্ডেটরি যে আপনাদের জানতে হবে, এটা হচ্ছে কি একটা টেকনিক যেটা আপনি ইজিলি বের করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, কত 9/2 এর জন্য কত হবে, 36, কি বলেন, 9/2, এটা হচ্ছে একটু প্র্যাকটিস করে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে একদমই পরীক্ষায় আসবে ম্যান্ডেটরি না, বাট জানা থাকলে ভালো। আপনি ধরেন ডিজাইন থেকে অনেক সময় দেখবেন যে ম্যাচ লেগে যায়, বা এভাবে জানা থাকলে আর কি আপনার জন্য। আচ্ছা, ওয়েভ ট্রিপটাও দেখাই দিয়ে একদিন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারবেন আই হোপ। ওয়েভ ট্রিপের ক্ষেত্রে কি হবে আপনারাই বলেন, আপনারাই অ্যানসার দেন। ওয়ার্ড ট্রিপটা আমরা এক্সটেন্ড করছিলাম কোন দিকে, ওয়ার্ড রিপ কোন দিকে এক্সটেন্ড করছিলাম, ওয়ার্ড ওয়েতে। আর ওয়েভ ট্রিপ কি কোন দিকে এক্সটেন্ড করব, ওয়েভ ওয়েতে। আমরা যদি একটু আগের স্লাইডে যাই, খেয়াল করে দেখেন এই ডিজাইনটা, হ্যাঁ আমাদের প্লেন ওয়েভটা কি ছিল, হ্যাঁ এদিকে বোর্ডে সবাই একটু দেখেন, এরকম তাই না, এরকম ছিল না প্লেন ওয়েভ। খেয়াল করে দেখেন এই ওয়ার্ডের ইয়ারটা কি হয়েছে, শুধুমাত্র এখানে চেঞ্জ হয়েছে, নিচের যে ইয়ারটা মানে ওয়েভ ইয়ারগুলো কিন্তু চেঞ্জ হয়নি। এখন আমরা ওয়েভ ট্রিপে যেটা করব, ওয়েভ ওয়েতে এক্সটেন্ড করব। ওয়েভ ট্রিপের ক্ষেত্রেও এটা মেইনলি দুই ধরনের, একটা কি রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। ওয়েভ ট্রিপের ক্ষেত্রেও কিছু ফর্মুলা নাম্বারের টেকনিক আছে। আপনাদের যদি টেকনিক মনে রাখতে প্রবলেম হয় আপনি চাইলে স্কিপ করতে পারেন, কারণ এক্সামে কিন্তু ফর্মুলা নাম্বার দেয়াই থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় টেকনিকটা মনে রাখা বেটার। ওয়েভ ট্রিপের ক্ষেত্রে ধরেন রেগুলার ওয়েভ ট্রিপ, এইটার ফর্মুলা নাম্বারের টেকনিকটা হচ্ছে কত, এত, অথবা এটাকে বেটার হয় যদি এভাবে দেন। আর ইরেগুলারের ক্ষেত্রে ওয়েভ ট্রিপটা হয় কি রকম, 1/1 a প্লাস 1/1 মানে কি, হ্যাঁ 1 আপ 1 ডাউন। এখন আমরা কি বলছি, ওয়েভ ট্রিপটাকে আমরা কি করব, এক্সটেন্ড করব কোন ওয়েতে, ওয়েভ ওয়েতে। এখন ওয়েভ ওয়েতে আমি কতটুকু এক্সটেন্ড করব সেটাই হচ্ছে এই নাম্বারটা, বুঝছি। এখন আমি যদি এখানে দিই, ধরেন ফর্মুলা নাম্বার যদি এরকম থাকে 1/1 ব্র্যাকেট, এটা মানে কি যে আমি প্রথমে দিব 1 আপ 1 ডাউন। এখন এই ডিজাইনকে আমি ওয়েভ ওয়েতে দুই ঘরে এক্সটেন্ড করব কি 2 ঘর পর্যন্ত, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। কারণ এই সেম ডিজাইনটা আমি কি করব আবার দিব। তার মানে প্লেন ওয়েভের একটা মানে কি বলে রুলস ছিল না যে অল্টারনেটিভ ওয়েতে বসলে এটা হবে কখন 2 ঘর পর, কারণ এটাকে আমি ওয়েভ ওয়েতে 2 ঘর এক্সটেন্ড আগে করব, মডিফাই করব এরপর। তার মানে আমি 2 ঘর দিলাম, এরপর অল্টারনেটিভ করব কয় ঘর, 2 ঘর। এই জন্য আর আমি বললাম a প্লাস a দিলে বেটার, যদি শুধু a দেন তাও সমস্যা,
মোট কথা এখানে যে নাম্বার থাকবে ওই অনুযায়ী আঁকাবো, ওই অনুযায়ী কি করব এটাকে মানে অল্টারনেট করব। তাহলে আমি আবার কি করলাম বুঝছি, ক্লিয়ার? আর ইরেগুলারের ক্ষেত্রে কি হবে, ধরেন এরকম যদি হয় 3 1 ফর্মুলা নাম্বার যদি এরকম হয় তাহলে এটা কি হতে পারে আমরা বলেন তো একদম। প্রথম ওয়ার্ডেরিয়ানটা কি হবে, এখানে আমি কি দিব, প্রথম ওয়ার্ডেরিয়ানে 1 আর 1 কারণ ফর্মুলা নাম্বারে তো বলাই আছে 1 তাহলে দিব 1 up 1 down 1 up 1 down। এখন এখানে আমি কয় ঘর পর্যন্ত 1 up 1 down দিব, 3 ঘর পর্যন্ত, তার মানে সেম জিনিসটা আমি 3 বার দিব। এখন যেহেতু এটা কি ইরেগুলার, মানে এখানে রেগুলারিটি থাকবে না, এখানে তো 2 ঘর দিছি 2 ঘর বদলাইছি, কিন্তু এটা ইরেগুলার, এখানে আমি 3 ঘর দিব, এরপর অল্টারনেট করব কয় ঘর, 1 ঘর, তার মানে ডাউন আপ ডাউন আপ। আবার কিন্তু বুঝছি ক্লিয়ার সবাই? এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন সবাই। মানে আপনাদের ক্লাসে তো সময় সংখ্যা কমানোর জন্য আর কি আমি এখনই করতে দিতেছি না, নাহলে আপনারা মানে যেটা করি একটা ফর্মুলা নাম্বার ক্লাসে করে আরেকটা হচ্ছে করতে দিই, কিন্তু আপনাদের যে হোমওয়ার্ক দিয়ে দিলাম এগুলো কি করবেন বাসায় করবেন। হ্যাঁ, আর যে ড্রাফট পেপারে যারা করতেছেন খুবই ভালো, ক্লাস শেষে বা হচ্ছে বাসায় গিয়েও কিন্তু প্র্যাকটিস করবেন, কারণ অনেক ভুল বের হবে। অ্যাটলিস্ট যদি পরীক্ষার আগে ভুলগুলো সংশোধন করতে না পারেন, পর পরীক্ষায় যেয়ে দেখবেন কি মার্কস 0। চেষ্টা করবো এই জন্য আপনাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার জন্য, নাহলে ভুলগুলো কি বের হবে না, ঠিক আছে? আর কালার করতে পারলে ভালো, বাট সময় না থাকলে কালার করার দরকার নেই, জাস্ট কালার পেন্সিল ব্যবহার করা যাবে যদি সময় পান, আদারওয়াইজ আমি সাজেস্ট করবো শুধুমাত্র কি ক্রস ডটই দেওয়া। এরপরে কারো যদি মনে হয় যে না আমি এটাকে আরেকটু কালার করতে চাই, করতে পারবেন, ওইটা ম্যাটারটি না, নট ম্যাটারটি। আচ্ছা, এখন যে জিনিসগুলো আমি বললাম না, ওই জিনিসগুলো কি আছে দেখেন এখানে দেয়া আছে। এটার একটা ফর্মুলা নাম্বার কত বলো তো? 1 up 1 down ব্র্যাকেটে 2, কারণ এটাই আমি জানি। এইখানে কিন্তু ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন যেখানে ওয়েভ ওয়েভে মডিফাই যে একটা আপ একটা ডাউন একটা আপ একটা, এরপরে আবার আপ ডাউন, আবার দুই ঘর হলো অল্টারনেট করা। তারপরের ইয়ারের ক্ষেত্রে এটাই হচ্ছে 3+1। প্রত্যেকটা ডিজাইন আপনাদের এরকম করে দেওয়া আছে এখানে, কিন্তু এক্সাম হলে কিন্তু ফর্মুলা নাম্বার আমি কি করব চেঞ্জ করে দেব, ঠিক আছে? এই জন্য স্লাইড ধরে ধরে একদম মুখস্থ করলেই হবে না, আর আসলে ডিজাইনে মুখস্থ করার কিছু নাই, আপনাকে কি করতে হবে বুঝতে হবে এবং ইজি একটুখানি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, এটার ড্রাফটিংটা সবাই করেন তো, এই যে এটার ড্রাফটিংটা করেন তো সবাই, শুধু ড্রাফটিংটা আমরা করে দেব। এটা হচ্ছে তার উইথ প্ল্যান, এটা ড্রাফটিং প্ল্যানটা কিরকম হবে? প্রথম যেটা ক্রস উপরে দুটো আপ আপ তো উপরে ডাউন। আচ্ছা, আমি বলি 1 নম্বরে আন্ডা কোন হিসাব দিয়ে যাবে? 1 নাম্বার দিয়ে যাবে। এরপর 2 নাম্বারটা 1 দিয়ে কিন্তু যাবে। এখন পর্যন্ত কিন্তু এরকম ডিজাইন আমরা পাইনি, তাই না? যেহেতু এই দুটো সেম কি হবে সেম দিয়ে যাবে। এরপর 3 নাম্বারে তারপরে 2 নাম্বার দুইটা দিয়ে যাবে। এরপর 4 ঠিক আছে? আর এটার জন্য কি হবে এটা একবারে দেখাই দিই। এটা মত হচ্ছে এটা আপনারা এমনিতেই আইডিয়া করতে পারবেন। কিভাবে আইডিয়া করতে পারবেন দেখেন, এখানে কিন্তু আমরা দেখতেই পারতেছি প্রথম তিনটা সুতা সেম, তার মানে তিনটা সেম দিয়ে যাবে। এটা বারবার দেখার দরকার নাই যে একের সাথে দুই মিলে সেম ঠিক আছে? আবার 4 নাম্বারটা যদি ডিফারেন্ট এটা এই দিয়ে যাবে। আবার এটা যাবে কি দিয়ে? এখানে দেখেন 3+2 এর জন্য কিন্তু করে দেওয়া আছে। আর এটার রিপিট সাইজ কত? এটার রিপিট সাইজ কত বলেন তো? যে বলতে পারবে তার 2 মার্ক বোনাস। 2 into 4 না 4 এর ভিত্তি 2 করে রিপিট হচ্ছে না 4 into 2 ফর্মুলা নাম্বার বলে 2 into 2 রিপিট সাইজ 2 into 2 হবে 2 into 2 হবে 2 into 4 2 into 2 2 into 2 হবে 2 into 4 আর কেউ
এখানে 1 2 3 4টা ইয়ার, এখানে কয়টা ইয়ার? 2টা ইয়ার। 4 into 2 কেন? ওয়েব ট্রেশন এটা তো এক্সট্রা করছে হয় ওয়ার্ডের ইয়ার কয়টা? 4টা। প্রথম সংখ্যাটা কিসের ইয়ার ভাই? বারবার বলা হচ্ছে না প্রথম ইয়ারটা ওয়ার্ডের। এখানে ওয়ার্ড ইয়ার কয়টা? 4টা। এগুলা কিসের ইয়ার? ওয়ার্ডের না ওয়েবের? তাহলে ওয়ার্ডের এখানে কয়টা? আর ওয়েব ইয়ার কয়টা? 2টা। কারণ ধরছে কিন্তু ঠিকই খালি উল্টা করে দিয়েছে জানি না। এইটার ক্ষেত্রে বলা হিসাব করছে 5 into 2 এই যে নিচে তো লেখাই আছে। না সিরিয়াসলি এটা দেখি না আমি এখানে থেকে এটা তো বুঝে এটা বুঝছ না এটা থেকে যেটা বোঝা যায় ইজি আর এইটা বের করার টেকনিক কি কে বলতে পারবে? এটা বের করার একটা টেকনিক আছে। প্রথম ওয়ার্ড বের ক্ষেত্রে আমরা কি করছিলাম? ওয়ার্ডের সংখ্যাটা ফিক্সড রাখছিলাম না? 2। ওয়ার্ড বের ক্ষেত্রে কি ছিল যে প্রথম সংখ্যাটা কিন্তু ওয়ার্ড Fixed, 2 এরপর এই সংখ্যাটা চেঞ্জ হয়েছিল। আর ওয়েভ বের ক্ষেত্রে এইখানে সব সময় 2 হবে। মানে ওয়েভের সংখ্যাটা সব সময় দেখবেন আপনি 2 দিয়ে শুরু হয়। আপনার ফর্মুলা নাম্বার যাই হোক। আর এখানে কি হবে? যে যোগফল হবে। যোগফল ঠিক আছে? এখন যদি এই আমার বিষয়টা formula শুধু number উল্টা। থাকে, ওই যে 3 বাই সরি এই যে এরকম যদি থাকে তাহলে যে 5 এই যেটা দেখেন এটার ফর্মুলা নাম্বার কত? 1/1 3 + 2। তার মানে রিপিট সাইজে আমার এটা তো ফিক্স থাকবে, এটা হবে কি যোগফল। যারা বুঝছেন চাইলে এই টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, আর যাদের কাছে এটা একটু ঝামেলা মনে হইতেছে তারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ আলটিমেটলি ডিজাইন থেকেই বের করতে হবে। ঠিক আছে? বাট এটা হচ্ছে কি জাস্ট একটা টেকনিক। তাহলে আজকের ক্লাসে আমরা কয়টা ডিজাইন শিখলাম? রেগুলার যেখানে হচ্ছে ড্রাফটিং প্ল্যানে যদি আবার 3টা হিসাব ইউজ করতে হয় যদি ডিজাইন আমার ওরকম হয় 3টা হিসাব ইউজ করা লাগতেই পারে। তাহলে তো লিফটিং প্ল্যানে তো 3টা ইয়া লাগবে। হ্যাঁ 3টা হিলজার যতটা লিফটিং এর পর ততটাই ওরকম ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা ফ্লো চার্টে দেখেন, ফ্লো চার্টের এক পাশ কিন্তু আমার কমপ্লিট, মানে রিউইভের ওয়ার্ক ওয়েভ মানে রেগুলার চারটা কিন্তু complete। ঠিক আছে? এখন নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব ল্যাব করানোর জন্য, তারপরে ক্লাসে চারটা ডিজাইন করে কি বুঝে দেব? ক্লাসে একটা হ্যাঁ চারটা ডিজাইন করে বুঝে দেব। হ্যাঁ দেন আমি করবে তো করতে দেখবেন। প্রথম দুইটার ক্ষেত্রে দিলাম, এগুলোর ক্ষেত্রে আলাদা করে দিচ্ছি। আমি করবে তো করতে দেখবেন। দেখি হয়েছে তো নাইস হয়ে গেছে কিন্তু হয়ে গেছে। বাট অবশ্যই আপনারা কি করবেন? গ্রাফ পেপারে ট্রাই করবেন, কারণ এক্সাম হলে কিন্তু আমি গ্রাফ পেপারে দিব। আর আরেকটা কথা বলি যে দেন, মানে আমি রেগুলার ব্যাচে ক্লাস নিচ্ছি তো, এই যে কথা না সবাই দিকে দেখেন, আমি রেগুলার ব্যাচে ক্লাস নিচ্ছি তো ওদের যখন আমি ক্লাসে করতেছি ওরা কিন্তু অনেকে ভুল করে, মানে আপনাদেরকে তো আসলে জিনিসটা বুঝতেছি না। এই জন্য আমি বললাম হোমওয়ার্কটা করে আমাকে হয় গ্রুপে দেখান অথবা ক্লাসে দেখান, দুইটার হয় গ্রুপে দেখান, আমি গ্রুপগুলো তাহলে মার্ক করে রাখবো। এখানে আপনি ক্রস সাইন কোথায় দেবেন? এই যে ছোট ছোট ঘরগুলো আছে না, এই ঘরের ভিতরে কিন্তু অনেকে যে ভুলটা করে যে 5 ঘর মিলায় একটা ক্রস দেয়। আমরা দেখো না, আমরা আগে থেকে বুঝেছি। রাইট, বাট এই কাজটা একটু করবেন। জীবন ইউজ করে না কিন্তু ব্যাক করে মতো কাম করা না। না আমরা তো ডিপ্লোমাতে এগুলো সব করে আসছি। ছোট ঘরে করব কিন্তু এই ঘরটা করাই আছে কি এই জন্য। ঠিক আছে? এরপর এই যে ডিজাইনের যে স্পেসিফিক টার্মগুলো, ধরেন উইথ প্যান্টটা এখানে করলেন একটু ফাঁকা রেখে জি, 3 ঘর ফাঁকা রেখে। হ্যাঁ, এরপর আবার ডানে কি করবেন? লিফটিং প্যান্ট। আর যদি সম্ভব হয় সাইডে একটা বর্ডার। আপনারা সবাই করেন, ভুল হলে কিন্তু সমস্যা নাই, আমি ক্লাস করতেছি, কিন্তু আপনারা আসলে মানে ডিজাইনে কোথায় আপনার ভুল ধারণা সেটা বের হবে, তাহলে পরীক্ষায় সে ভুলটা আর হবে না। ঠিক আছে? ক্লিয়ার? এখন আজকের ডিজাইন থেকে বা আজকের ক্লাস থেকে কারো কোনো কোশ্চেন আছে? জি না। এখন আপনি আপনি বলতে পারেন। এইগুলো রিকোয়েস্ট হয়েছে কি 5 বাই 3 না? ভিডিওতে অফ করে দিয়ে দেবো একদম। 5 বাই 3 এর বানাবো। 5 বাই 3 এখানে বানাই। হ্যাঁ? আপনারা